মোটামুটি সব পিঠেই খাওয়া হয়ে গেছে, তবে সরা পিঠে করতে গেলে চিন্তা আসে এটা তো হয় না, আর গ্যাস ওভেনে তো হবেই না, আর তার ওপর মাটির সরাই, এটা তো অসম্ভব। এই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে দেখাবো এবং কিছু পদ্ধতি এবং কিছু উপকরণ দিতে হবে যার মাধ্যমে তোমরা সরা পিঠে একদম পারফেক্টলি গ্যাস ওভেনে মাটির সরাতেই করে ফেলতে পারবে। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। চলো স্টার্ট করে দিই। প্রথমেই যেদিন তোমরা পিঠে করবে তার আগের দিন রাতে 1.5 কাপ মতো আতপ চাল আর 1 কাপ সিদ্ধ চাল নিয়ে নেবে এবং সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবে। আর যদি আগের দিন রাতে ভুলে গেছো তাহলে 4-5 ঘন্টা অন্তত ভেজাতেই হবে। চলো সারা রাত ভিজিয়ে রাখলাম এবং পরের দিন সকালে ভালো করে জলটা ছেঁকে আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। তোমার কিন্তু চালটা একদম রেডি হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে আমি ভালো করে এটাকে বেটে নিতে হবে। তোমরা চাইলে এটা শিলনোড়ায়ও বাটতে পারো, কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যেই করে নিয়েছিলাম। দেখো সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে দিলাম এবং অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা বাটতে হবে। এরকম জল দিয়ে সম্পূর্ণটাই আমি বেটে নিয়েছিলাম। দেখো মোটামুটি খুব বেশি মসৃণ হবে না, ঠিক এইরকম একটা থকথকে ব্যাটার রেডি হবে। ঠিক এই রকম, বেশি জল দেবে না, তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। তো ব্যাটারটা কমপ্লিট আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম। আর ব্যাটারটা কিন্তু স্মুথ হয়, মানে ভেতরে কোনো দানা বা কিছু যেন না থাকে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এই 1 চামচ পরিমাণ। এরপর হাত দিয়ে ভালো করে এইভাবে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে মাখাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে একটু ফুলে আসছে, সেই সময় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি মোটামুটি 5-6 মিনিট এইভাবেই হাতে মাখিয়ে নিচ্ছিলাম। তো এই মাখাতে মাখাতে আমি এখানে ইউজ করলাম 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। তো অল্প জল দিয়ে সেটাকে অ্যাক্টিভেট করে ভালো করে মেশাতে হবে। এরপর বেশ কিছুক্ষণ আবারও ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। খুব বেশি থিক ব্যাটার হবে না, মানে মোটা হবে না। এই ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা পাতলা হতে হবে। বেশ খানিকক্ষণ মাখানোর পর হাত দিয়েও একটুখানি মাখিয়ে নিলাম। যত তোমরা মাখানোটা ভালো করবে তত কিন্তু যে সরা পিঠেটা ভালো করে ফুলবে। তো এইভাবে আমি আরও 5-6 মিনিট হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো আমার ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি পিঠেটা তৈরি করতে শুরু করব, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই ব্যাটারটা করার পর অন্তত 5-6 ঘন্টা ওইভাবেই রেখে দিবে, সঙ্গে সঙ্গে করবে না, তাহলে কিন্তু হবে না। 5-6 ঘন্টা রেখে দেওয়ার পর এখানে সরাটা আমি রেডি করে নিচ্ছি। এই সরার মধ্যে আমরা আগের বছরও করেছিলাম, তাই মোটামুটি রেডি আছে। তো কিভাবে রেডি করতে হবে বলে দিই। প্রথমে ভালো করে সরাটা ধুয়ে নিতে হবে এবং সমস্ত নোংরা চলে গেলে ভালো করে উনুনে করো বা গ্যাসে করো, ভালো করে গরম করে নিয়ে এরপর লবণ দিয়ে দিতে হবে। আর এদিকে সরার যে ওপরের যে ঢাকনাটা আছে সেটা ভালো করে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 5-6 ঘন্টা পর দেখতেই পাচ্ছ যে ব্যাটারটা একদম ভালো করে হয়ে গেছে। এরপর লবণটাকে সরিয়ে দিয়ে এক এক করে সরার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর জলে ডুবিয়ে রাখা যে পাত্রটা ছিল, মানে ঢাকনিটা, সেটা দিয়ে দিলাম এবং ঢাকনিটা একেবারে শুকিয়ে গেলে তারপরে কিন্তু সরাটা সরালাম। তাহলে কিন্তু মোটামুটি আমাদের পিঠেটা হয়ে যাবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু ফুল ফ্লেমে থাকবে, মানে ফুল আঁচে থাকবে। দেখতেই পাচ্ছ একদম সরাটা শুকিয়ে গেছে। এরপর খুলে দেখলাম পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিভাবে জালিদার হয়েছে। এরপরে এইভাবেই আমি পরের যে সরা পিঠেগুলো আছে সেমভাবেই করে নিচ্ছি। তাহলে দিতে দিতে কি সুন্দর ভেতরে কিন্তু বুদবুদ হয়ে একটা ফ্লাপি ভাব হয়ে যাচ্ছে এবং ভালো করে দেখতেই পাচ্ছ জালিদার হয়েছে। পিঠেগুলো কিন্তু একদম কমপ্লিট। এইভাবে আমি সম্পূর্ণ জালিদার এই সরা পিঠেগুলো করে নিয়েছি। এরপর আমি দুধে ভেজাবো, তার জন্য দুধটাকে এখানে ভালো করে গাঢ় করে জাল করে নিয়েছি। অনেকে আবার পাতলা খেতে চাও, সেই ক্ষেত্রে তোমরা পাতলা দুধ করবে। আমি একটু গাঢ় করেছিলাম কারণ একটু পায়েস টাইপের করার ইচ্ছা ছিল তাই। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখানে খেজুরের গুড়। ভালো করে সমস্তটাই ফুটিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি এবং দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এরপর এক এক করে জালিদার এই সরা পিঠেগুলো দিয়ে দিলাম এবং বেশ খানিকক্ষণ ধরে ফোটাতে হবে। দেওয়ার পর তোমরা চাইলে এই পিঠেটা এমনিও খেতে পারো, কিন্তু আমি একটু পায়েস বা দুধে ভেজানো সরা পিঠে খেতে ইচ্ছা হচ্ছিল, তাই আমি
দুধে ভেজানো সরা পিঠেটা করে নিলাম। দেখতেই পাচ্ছ ফুটতে ফুটতে সরা পিঠেগুলো কিন্তু একটু বড় হয়ে এসেছে আর ভেতরে দুধ ঢুকে একদম বড় বড় হয়ে গেছে এবং ভীষণ নরম হয়ে গেছে। তো সরা পিঠেটা কিন্তু একদম কমপ্লিট। দুধে ভেজানো সরা পিঠের স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর হয়। চলে বেশ কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছ একদম মানে ওপরে সর পড়ে গেছে এবং দুধটা কিন্তু অনেকটাই টেনে বেশ বড় বড় হয়ে গেছে সরা পিঠেগুলো। তো একদম রেডি। এরপর কিন্তু আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আর এই পিঠের স্বাদ যে কি অসম্ভব মজার হয়, না খাওয়া অবধি কিন্তু একদমই বুঝতে পারবে না। যারা সরা পিঠে করতে এখনও ভয় পাচ্ছ বা উনুন নেই বলে করতে পারবে না, তারা কিন্তু গ্যাস ওভেনে একদম খুব সহজেই তোমরা সরা পিঠে করে ফেলতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখতেই পারলে আমি কি সুন্দর গ্যাস ওভেনেই একদম জালিদার এই সরা পিঠে করেছি। এত মজার হয়েছিল খেতে, এইটা না খেলে কেউ বুঝতেই পারবে না এর স্বাদ কতটা সুন্দর হয়। সব পিঠেই তো খেলে, একবার এই পিঠেটা ট্রাই করে দেখো। এত সুন্দর একটা পিঠে তোমরাও করে ফেলতে পারবে। এই সমস্ত জিনিসগুলো আমি তোমাদের বলে দিলাম, তোমরা যদি সেগুলোকে মানো বা তৈরি করো অবশ্যই তোমরা এইভাবে করে ফেলতে পারো। অনেকে সরার মধ্যে তেল দেয়, তোমরা কিন্তু তেল ব্রাশ করবে না। মাটির সাথে যে সরার একটা টেক্সচার থাকে সেটা কিন্তু থাকবে না, একটা ভাজা ভাজা ভাব চলে আসবে। নুন দিয়ে ভালো করে সেটাকে গরম করে নিয়ে এবং নুনটা ভালো করে রাব করতে হবে। ওখানে রাব করার পর দেখতে পাবে ধোয়া ওঠে, বেশ সুন্দর মসৃণ হয়ে গেছে। সেই অবস্থায় তোমরা কিন্তু সরাটাকে একদম তৈরি করে ফেলতে পারবে। কতটা জালিদার হয়েছে এই পিঠেটা, এত মজার হয়েছিল যে বলবো, সবাই ভীষণ পছন্দ করেছিল পিঠেটা খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং সবার সাথে শেয়ার করো। যারা পেজটিকে এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে।